সারাদিন যেমনই হোক না কেন সন্ধ্যার নাস্তা চাই স্পেশাল। আর এই স্পেশাল নাস্তাটাকে আরও স্পেশাল করে দিতে আজ করেছি নলেন গুড়ের চা। আর এই রেসিপিটা করতে গিয়ে কত ধরনের কত কিছু হয়েছে সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দিব, কোনো কিছুই কেটে বাদ দিব না। কারণ আমাদের একটা ভিডিও করতে গেলে বিহাইন্ড দ্য সিন কত কিছুই না করতে হয়, সে সব কিছুই দেখাই না, সবকিছু হয়তো টেনে দিয়ে দিয়ে কেটে কুটে বাদ দিয়ে দেখাই। আর এটা আপনারা দেখেন পুরো ভিডিওটা করতে গিয়ে কতটা কষ্ট হয় সেটাও আজকে থাকবে। তবে আমি খুব বেশি একটা বাদ দিতে যাই না, একটু গুছিয়ে করার চেষ্টাই করি সব সময়। আর এই তো পানিতে আমি মশলা দিয়ে দিয়েছি, আর এই মশলাগুলোর ভিতরে ছিল দারচিনি, আর ছিল তেজপাতা আর দুটো এলাচ। এটা যখন ফুটে লাল হয়ে এসেছে আর মশলাগুলো থেকে পুরো স্মেলটা বের হয়ে গিয়েছে, তখন দিয়েছি আমি গুড়। মিষ্টির টেস্ট অনুযায়ী আপনারা গুড়টা দিবেন। যে যত বেশি মিষ্টি খায় সে তত বেশি মিষ্টি দিবে, আর যে কম মিষ্টি খায় সে অবশ্যই কম গুড় দিবে। এরপরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, আর দুধটাকে দিয়ে খুব ভালো মতো এটাকে জাল করে নেব। আমি জানি আমার থেকে অনেক পারফেক্ট করে আপনারা এটা বানাতে পারেন, কিন্তু আমি যদিও এটা খুব একটা পারফেক্ট পারি না, তবে আজ এটা আমি প্রথমবার ট্রাই করছি। তো জানি না এটা কেমন হবে খেতে, তো যাই হোক সেটা তো আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর এই যে আমি এর মধ্যে এটাকে খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। ঘরে থাকা জিনিসগুলো দিয়েই যদি মাঝে মাঝে এরকম ছোট ছোট ডেকোরেশন করে নতুন নতুন আইটেমের নাস্তা করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। বেশ কিছুদিন ধরে গুড় ছিল ঘরে, তো গুড়টাকে খাওয়াই হচ্ছিল না, কোনো পিঠা পুলি তো বানানোই হচ্ছে না। তো আজ হঠাৎ করে মাথায় এটাই চলে এলো। এ পর্যায়ে আমি চায়ের পাতি দিয়ে দিয়েছি, আর এটাকে হচ্ছে এবার ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিব। আর চাটা যখন হয়ে গিয়েছে তখন কিন্তু এটা থেকে অনেক ধোঁয়া উঠছিল, আর যেটা অনেকটা ঝাপসা লাগছে। তো ভিডিওটা আসলে ওইভাবে করতে গেলে দেখা যায় যে সবকিছু পারফেক্ট হয় না। আর এই যে সে বিহাইন্ড দ্য সিন যেটা আমি বলেছিলাম যে কতটা বিপত্তি, সেটাই হচ্ছে এটা যে চাটা ঢালতে গিয়ে এইভাবে পড়ে গিয়েছিল, আর তখন কিন্তু একটু অসাবধান হলে আমার হাতের উপরও পড়তে পারতো। যাই হোক, এই যে পাশটা মুছে দিচ্ছি। আর অন্যান্য ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এরকম অনেক ঘটনাই ঘটে যেটা দেখানো হয় না, সেটা কিন্তু কেটে দেওয়া হয়। আর আজ কিন্তু কেটে না দিয়ে ওইটাও দেখিয়ে দিলাম যে কিভাবে একটা ভিডিও পারফেক্ট করতে হয়। আসলে অতটা পারফেক্টও পারি না, তারপরও যতটুকু পারি পারফেক্ট ভাবে করার চেষ্টা করি। আর আপনারা তো অবশ্যই অবশ্যই আমার থেকে অনেক বেটার পারেন। আর এটা ছিল নাস্তা। তো চায়ের সাথে একটু তো এই ধরনের ভাজা পোড়া খাবার না খেলেই নয়, তো এ কারণেই পুরি, আর এখানে ছিল পেঁয়াজু, আর এই সব কিছু। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।